সুপ্রভাত সকলকে। আজকে আমরা এক অসাধারণ শিল্পরূপ মধুবনী চিত্রকলার নিয়ে জানব। মধুবনী বা মিথিলা চিত্রকলার জন্মস্থান বিহারের মধুবনী জেলা। এই চিত্রকলায় সাধারণত ব্যবহার করা হয় প্রাকৃতিক রং, তুলো ও বাঁশের কলম। প্রতিটি রেখা, প্রতিটি রঙে থাকে এক গভীর অর্থ। প্রকৃতি, নারী, দৈবচিত্র এবং লোক জীবনের প্রতিফলন। এই শিল্পকলায় শুধু আঁকা হয় না, বলা হয় গল্প। প্রতিটি চিত্র যেন এক কল্পনার ক্যানভাস, যেখানে গোষ্ঠী গান, পূজা পার্বণ, বিয়ে ও প্রেমের আখ্যান ফুটে ওঠে নিপুণ হাতে। আজকের এই চিত্রকলার মাধ্যমে আমরা শিখব কিভাবে একটি ঐতিহ্যবাহী চিত্রকলাকে আমাদের হাতের ছোঁয়ায় জীবন্ত করে তোলা যায়। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে এই টপটির ওপরে বেস কোট আমরা করে নিয়েছিলাম। আজকে আমরা এই ভিডিওতে দেখাচ্ছি যে কিভাবে প্রথমে স্কেচ করব এবং তারপরে সম্পূর্ণ ডিটেলিংয়ের মাধ্যমে রং এবং ডিজাইন তৈরি করব। প্রথমে যারা একদম নতুন কাজ করছো তারা পেন্সিল দিয়ে ডিজাইন তুলে নিতে পারো। আমি এখানে প্রথমেই কালো ফেব্রিক এবং ব্রাশ দিয়ে ডিজাইন করে নিয়েছি। মধুবনী শিল্পে মাছ খুব জনপ্রিয় একটি মোটিভ, কারণ মাছ ভারতীয় সংস্কৃতিতে সমৃদ্ধি ও শুভ্রতার প্রতীক। আমি এখানে একটি গোলের মধ্যে একটি করে মাছ এঁকেছি এবং তার মাঝে মাঝে পাতার ডিজাইন করেছি। মধুবনী চিত্রকলার একটি নিয়ম হলো ফাঁকা জায়গা রাখলে চলবে না, তাই প্রতিটি খালি জায়গায় ছোট ছোট প্যাটার্ন দিয়ে ভরে দিতে হবে, যেমন ডট, রেখা, এরকম। এবার আসি রঙের কথায়। মধুবনী শিল্পে সাধারণত প্রাধান্য পায় প্রাথমিক উজ্জ্বল রং, লাল, নীল, হলুদ, সবুজ। এখানে মাছের গায়ে আমি লাল, বেগুনি, হলুদ, সবুজ ইত্যাদি রঙগুলি ব্যবহার করেছি। এই চিত্রশিল্পে রং মানে শুধু রং নয়, এটি এক ধরনের উৎসবের অনুভূতি। রং শেষ হলে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, ব্ল্যাক আউটলাইন। একটি পাতলা তুলি বা ফাইন লাইনার পেন দিয়ে আঁকার প্রতিটি দিক ভালো করে বোঝানোর জন্য শেষে অনেক সময় কালো রং দিয়ে আউটলাইন করে নিতে হয়। এখানে আমি যেহেতু প্রথমে কালো রং দিয়ে আউটলাইন করেছি, কিন্তু তারপরও রং করার পরে আবার ফিনিশিংয়ের জন্য আমাদেরকে কালো রং দিয়ে আউটলাইন করে নিতে হবে। প্রতিটি মাছের গায়ে, ফুলের প্রান্তে, পাপড়িতে ডিটেলিং করা হবে। ফাঁকা জায়গায় ছোট ছোট প্যাটার্ন থাকবে। এটি মধুবনী শৈলীর মূল চরিত্র। একটি সাধারণ মাটির টব এখন হয়ে উঠেছে একটি শিল্পকর্ম। এই শিল্পে আছে হাতের কারিগরি, লোকজ ধারা আর একটি মায়াবী গল্প। মধুবনী চিত্র শুধু আঁকা নয়, এটি সংস্কৃতির পরিচয়। ধন্যবাদ।